আমি জাস্ট এই পার্টটা 3টা পার্টই বলবো যে দেখেন আপু সিম্পলি কিচ্ছু না, আল্লাহ যে বলছে আমাদেরকে যে তুমি তোমার ওয়াইফকে প্রোটেক্ট করো, প্রোভাইড করো, আর একটা মেয়েকে বললো যে তুমি তোমার হাজব্যান্ডের জন্য রাইটিয়াস হও, তোমার হাজব্যান্ডের জন্য বাধ্য অনুগত থাকো এবং তাকে হেফাজত করো। জাস্ট আপু সিম্পলি এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতাম আমাদের ভেতরে এত প্রবলেম হতো না। বাট সরি টু সে, না আপু আমরা মেয়েরা এটা প্রস্তুত করতে, না ছেলেরা এটা প্রস্তুত। আমরা শুধু নিজের ওই যে আমি যেটা বললাম যে আমার কি পাওয়ার, আমার অধিকার নিয়ে আমরা সোচ্চার, বাট আমার কাজ নিয়ে আমি সোচ্চার না। দ্যাটস ওয়াই আপু এতটা অশান্তি। এবং এ কারণে আমাদের আরও যেটা হয় আপু, বর্তমানে আমরা না ভালোবাসি না আপু, আমি খুব ব্রুটাল ট্রুথ, আমরা ভালোবাসি না, আমরা ভোগ করতে চাই। আমি আমার হাজব্যান্ডকে ভোগ করতে চাই, আমার হাজব্যান্ড আমাকে ভোগ করতে চায়, অধিকার ভোগ করতে চায়। ভালোবাসা তো আপু ওটা যেখানে ওনাকে দেখলে আমার একটা শান্তি লাগবে। মানে আমি জাস্ট জিনিসটা এরকম আপু যে ঝগড়া হয়ে গেছে, যাও হয়ে গেছে, তারপরেও হয়তো চিন্তা করতেছি কিছু একটা করছে, আমার নার্ভ কাম ডাউন হচ্ছে, আমার খুব শান্তি লাগছে যে না আমার একটা মানুষ আছে, দিন শেষে কথা বলি না কিছু না, পাশে নিয়ে বসে আছে, আমার খুব শান্তি লাগে, একটা মায়া থাকে, একটা চক্ষু শীতলতা। এবং কোরআন শরীফে আপু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ পরস্পরের জন্য চক্ষু শীতলতা হতে হবে, শান্তি হতে হবে। সো এই দায়িত্বগুলো নাই আপু, এর জন্যই এত সমস্যা।